সাহাবীরা কয় নবী দাড়ি রাখছে, আমরাও দাড়ি রাখছি। নবী টুপি মাথা দিছে, আমরা টুপি মাথা দেই। নবী মেসওয়াক করে, আমরা মেসওয়াক করি। নবী জুব্বা পরে, আমরা জুব্বা পরি। নবী ঢিলা লয়, আমরা ঢিলা লই। নবী কুলুপ লয়, আমরা কুলুপ লই। নবীজি যাহা করে আমরা তাই করি, তাই সওয়াব, তাই সুন্নত। সুবহানাল্লাহ কোন মা আমরা দেখতে পাইছি নবীজি একটানা 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত, এক সপ্তাহ পর্যন্ত না খায় তাহে। নবী রোজা রাখে 4 দিন পর্যন্ত না খায়, আমরা রাখব। হ্যাঁ, সিরি খায়া 3 দিন পর্যন্ত রাখবো নিয়ত করছে। একদিন পার হয়েছে, পরের দিন নবীর সামনে এসে এরকম ভালোই হেলে দুলে। সুবহানাল্লাহ কইবেন নি? আমার নবীকে কি ও সাহাবীরা তোমরা এরকম ভাবে দুর্বলের মতো আমার সামনে হেলে দুলে করেন? ও হুজুর রোজা রাখছি, আমরা রোজাদার। এই মিয়া, রোজা রাখলে এরকম করে কেন? একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কিছু সাহাবী নবীজির সামনে আসলেন। নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইজা আমালতু দাখালতুল জান্নাহ। আপনি আমাদেরকে এমন কিছু আমল দেন যে আমলগুলি আমরা পালন করলে সরাসরি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এমন কিছু আমল দেন যে আমলগুলি পাঠ করলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। নবী বলেন, ক্বালা বলতেছেন, তা'বুদুল্লাহি ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আচ্ছা বলুন তো দেখি, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমাদেরকে অসুস্থ দান করেন কে? অসুস্থ থেকে শেফা দান করেন কে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যায়? লা শারীকা লাহু। আল্লাহর সাথে কোন ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর সাথে কোন ক্ষেত্রেই কাউকে শরীক করা যায় না। তোমরা আল্লাহর ইবাদত করবা এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। বাজান, চুরি করছেন, অনেক বড় গুনাহগার। মিথ্যা বলছেন, অনেক বড় গুনাহগার। নামাজ পড়ছেন না, বহু বড় গুনাহগার। নামাজ পড়ছেন না, আপনাকে কি কাফের বলতে পারবে না? হ্যাঁ, এই কথা বলতে পারবে, তুমি যে নামাজ পড়ছো না এই জন্য তুমি দুজকে যেতে হবে, কিন্তু আপনি জাহান্নামী, তুমি নামাজ পড়ছো না তুমি জাহান্নামী, এই কথা বলতে পারবে না। এই কথা বলতে পারে তুমি জাহান্নামে যেতে পারো, তবে 40 বছর পর্যন্ত যদি আপনি নামাজ না পড়েন আর আল্লাহ যদি মাফ করে দেয়, ইচ্ছাটা কার? আর জোরে গণ। আর নামাজ পড়তে 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 যদি কপালে কল লাগাইলেন, তা আল্লাহ যদি মাফ না করে, নামাজের কোনো দাম আছে? আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আমি সব যতই গুনাহ করো, যত গুনাহ করো, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করো, কিন্তু আমার বান্দা যখন আমার রহমত থেকে নিরাশ হয় না, সারা জীবন অন্যায় করার পরও যদি 200 বছর গুনাহ করে আর খালেস নিয়তে মনে প্রাণে তওবা করে, আমি একটা সেকেন্ড দেরি করি না, আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস মাফ করি না, কি? যারা আল্লাহকে শিরিক, আল্লাহর জন্য কাউকে শিরিক করে, সব মাফ করে দিব, কিন্তু শিরিক, মুশরিককারীকে, যে শিরিক করে তারে বলা হয় মুশরিক, মুশরিককে আমি আল্লাহ ক্ষমা করব না। বাজান, আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করব? সেজদা নেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? আলহামদুলিল্লাহ। এই 1 নাম্বার। 2 নাম্বার, ও তুকিমুস সালাতাল মাকতুবা। তুমি আমার কাছে আইসো আমল নেওয়ার জন্য, 1 নাম্বার সবক দিলাম, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। 2 নাম্বার, তুমি দেরি করবে না, আজান দিব, সময় মতো নামাজটা পড়বা। আপনারা সুবহানাল্লাহ কইলে মনে হয় আরো জোরে কোন। নামাজও দরকার আছে, নামাজ ফরন না সারন? হ্যাঁ বাজান, নামাজ আনছিল 50 ওয়াক্ত, আমার নবী কমায় আনছে 5 ওয়াক্ত। আল্লাহ কো, হাবিব নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, আপনি কমাইছেন, আপনার কমানোর কারণে আছে মাত্র 5 ওয়াক্ত। নবী গো, আমি নামাজ কমাইছি, সওয়াব কমাইছি না।
আপনার উম্মতেরা আপনাকে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আল্লাহ পাকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 50 ওয়াক্ত সওয়াব দিব। বাজান নামাজ পড়ো না ছাড়ো? আর জোরে কোন ও তো আদি যাকাতাল মাফরুদাতা, যাকাত আদায় করিও। ও তাসমু রমাদান, আর যখন রমজান মাস আইব এই রমজান শরীফে রোজা রাখবা। সুবহানাল্লাহ কইবেনিও। বাজান সবক কয়টা পাইলেন? 4টা। কয়টা কয়টা কয়টা? 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার হইল নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার হলো যাকাত আদায় করতে হবে। 4 নাম্বার হলো রমজান শরীফের সামনে আসতেছে মাহে রমজান। এই রমজানটা হইতে পারে কারোর জন্য জীবনের শেষ মাহে রমজান। কথা কন। আমি দেখেছি, আমি নিজে গত বছর মাহে রমজানে অনেক মানুষ ছিল, এই বছর আসার আগে অনেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার চোখের দেখা। আপনারও তো আশেপাশে লোক আছেই। এমনও তো হতে পারে আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ হতে পারে, কি পারে না? আল্লাহ পাক আমাদের সকলের আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করো। সকলে বলো না আমিন। বাজার রমজান মাসে রোজা রাখার দরকার আছে কিনা? আর জোরে কোন আছে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ কারে কইছে? ঈমানদারদেরকে। কারে কারে কারে? আমি আবারও বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই ঈমানদার তোমরা যারা আছো, ঈমানদারের জন্য আমি আল্লাহ পাক রোজা ফরজ করছি। কার উপরে? এই সবাই কইলো না। কি গ্যাস্ট্রিক বাইরে গেছে গা? কি তো গ্যাস্ট্রিক বাইরে গেছে গা? হার্ট মনে হয় দুর্বল হয়ে গেছে গা। এখন দেখবেন হার্টের রোগী কেমনে পারে। ইমাম সাহেব হুজুরে আমার একটা প্রশ্ন করছে, পর্দা সম্পর্কে আলোচনা করে। আরে মিয়া পর্দা তো যে কয়েকদিন পর পর্দা শুরু হইব। কি কথা কোন না দেখি, যে পর্দা দিব আসেনি পর্দা? কথা কোন? বাজান রোজা রাখবেন, রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে না, গ্যাস্ট্রিক কমে। রোজা রাখলে হার্ট সমস্যা হয় না, হার্ট ভালো হয়। রোজা রাখলে কিডনি ভালো হয়। রোজা রাখলে ক্যান্সার যে জীবাণু আছে, জীবাণু মারা যায়, জীবাণু ক্যান্সার ভালো হয়। রোজা রাখলে সবচেয়ে বড় লাভ হইল রোজা রাখলে রোজাদারের জন্য আমার আল্লাহ পাক নিজে ঘোষণা করলেন, আমি নিজে রোজাদারকে নিজ হাতে হাসরের ময়দানে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আপনার মনে হয় আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুত না? নিতে চান? সামনে আসতেছে রোজার মাস, সুবহানাল্লাহ। বাজান এই রমজান শরীফে রোজা রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলো না আমিন। আর জোরে কোন আমিন। বাজান আপনারা রোজা রাখেননি? আর জোরে কোন। আমার নবীও রোজা রাখছে। কি কথা কোন না? আমার নবী রোজা রাখছেনি, কিন্তু আমার নবীজি রোজা রাখছে, আপনারও রোজা রাখবেন, আমরা রোজা রাখুন। কিন্তু নবীজি রোজা রাখার মধ্যে আমাদের রোজার মধ্যে কিছু তফাৎ আছে, পার্থক্য আছে। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আমি একটা পার্থক্যের একটা হাদিস কইলাই, আপনার কষ্ট হইব? আমার নবীজি রোজা রাখতেন 1 লাগাতার 7 দিন, 5 দিন, 6 দিন, কোন কোন সময় 10 দিন, কোন কোন সময় 15 দিন, কোন কোন সময় 40 দিন পর্যন্ত একটানা। কি তো আর সুবহানাল্লাহ কোন কিতা ইমাম সাহেবকে না করে দিছে না কিতা? আরো জোরে কর না, আরো জোরে অস্ত কইন। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী রোজা রাখছেন একটানা। এই যে সেহরি খাইছে, এর মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত আর খাইছে না। কি সুবহানাল্লাহ কইবেন? সাহাবীরা কই, নবীজি দুধ খা, আমরা দুধ খাই। নবীজি খেজুর খা, আমরা খেজুর খাই। নবীজি গোশত খা, আমরা গোশত খা। নবীর 2টা চোখ আছে, আমরা 2টা চোখ আছে। নবীজির হাত আছে, আমরার হাত আছে। নবীর পা আছে, আমরার পা আছে। নবীজি বিয়ে করছে, আমরাও বিয়ে করছি। নবীজি সন্তান দিয়েছে, আমরা সন্তান দিয়েছি। হয়েছে কি হয়েছে না? আরে কথা কন না দি। কিছু কিছু আলেম বলেন যে নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ কন। আচ্ছা বাজান, আমার নবী কি আমরার মতো মানুষ?
হ্যাঁ, যারা কই নবী আমাদের মতো তাদের জন্য এই হাদিসটি যথেষ্ট, আমি বেশি পারাইতাম না। যারা কই নবী আমাদের মতো, ভাই তুমি মুসলমান আমি মুসলমান, আয়ো আমার সামনে, আমার ভুল হইতে পারে, দয়া করে আমার ভুলটা ধরাই দেও। বাজানো, আমি দুনিয়ার সকল কিতাব পড়ছি না, আমারও অজানা থাকতে পারে, তুমি যদি আমার ভুলটা ধরে দিতে পারো তো আমার জানা হইল। কথা কন, কথা কন। আর পিছনে যদি দোকানপাটের সমালোচনা করার দিন, তো তুমি আমার ক্ষতি করলে না, তুমি নিজে জাহান্নামে গেলে, আমার জাহান্নামে বানাই দিলা। কথা কন না দেখি বাজান, আমার কি ভুল হইতে পারে? আরো জোরে কন। সাহাবীরা কয় নবী দাঁড়িয়ে রাখছে, আমরাও দাঁড়িয়ে রাখছি। নবী টুপি মাথা দিয়েছে, আমরা টুপি মাথা দেই। নবী মেসওয়াক করে, আমরা মেসওয়াক করি। নবী জুব্বা পরে, আমরা জুব্বা পরি। নবী ঢিলা লয়, আমরা ঢিলা লই। নবী কুলুপ লয়, আমরা কুলুপ লই। নবীজি যাহা করে আমরা তাই করি, তাই সওয়াব, তাই সুন্নাত। সুবহানাল্লাহ কন। আমরা দেখতে পাইছি নবীজি একটানা 3 দিন পর্যন্ত, 60 দিন পর্যন্ত, এক সপ্তাহ পর্যন্ত না খায় তাহে। নবী রোজা রাখে 60 দিন পর্যন্ত না খায়, আমরা রাখব। হ্যাঁ, সিরি খায়া 3 দিন পর্যন্ত রাখবো নিয়ত করছে। একদিন পার হয়েছে, পরের দিন নবীর সামনে এসে এরকম ভালোই হেলে দুলে। সুবহানাল্লাহ কইবেন নি? আমার নবীকে কি ও সাহাবীরা তোমরা এরকম ভাবে দুর্বলের মতো আমার সামনে হেলে দুলে করেন? ও হুজুর রোজা রাখছি, আমরা রোজাদার। এই মিয়া, রোজা রাখলে এরকম করে কেন? হুজুর আজকে 2 দিন হয়ে গেছে গা। কই দিন? আরে 2 দিন কেন হুজুর? আপনি 10 দিন পর্যন্ত না হয় তাহেন, আমরা 2 দিন থাকতাম না। আপনি যেটা করেন এটি তো আমরা করতে হইব। আপনি যেটা করেন এটি তো আমরা করতে হইব। আমার নবী কই, ও তোমরা আমার মতো, আমি যা করি তোমরা তাই করতে চাও? বলো হো। আমি একটানা 40 দিন পর্যন্ত না হয় তাহে তোমরা রাখতে চাও? হুজুর আপনি রাখেন, আমরা করলাম, দোষ কি? হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা না খাই, না হাজে রয়েছি, আমরা দুর্বল হয়ে গেছি। আমার নবী কই না, পারতা না। সাহাবীরা রে তাড়াতাড়ি খাও। আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? লাস্তু কাহাদু মিনকুম, নিশ্চয় আমি রাসূল তোমাদের মতো না। হে রাসূল, হে সাহাবীরা দেরি করো না, 1 সেকেন্ড দেরি করো না, তাড়াতাড়ি রোজা ভাঙ্গো। তোমরা আমার মতো রোজা রাখতে পারবো না। আমাকে আমার আল্লাহ পাক তার নিজ হাতে কুদরতি খাবার খাওয়ায়। আমার আল্লাহ পাক নিজ হাতে কুদরতি পানি পান করায়। এই কারণে আমার ক্ষুধা থাকে না, আমার পিপাসা থাকে না। সাহাবীরা তাড়াতাড়ি রোজা ভাঙ্গো, নিশ্চয়ই আমি রাসূল তোমাদের মতো না। আর জোরে কন্যা বাজান, ওয়াজটা আমার শেষ, এই ওয়াজটা আমার শেষ। এখন যদি কোনো ব্যক্তি কয় নবীজি আমাদের মতো, সামনে আইতেছে রমজান মাস, আমার ইতালির প্রবাসী জনাব ইমতিয়াজ মিয়া, হ্যাঁ, ওনার বাড়িতে বালাকেরা দাওয়াত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা নবিয়িনা শাফিয়িনা মাওলানা। নবী আমার শিরোমণি, নবী আমার জানের, হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম পড়েন না সবাই, জবান খুলে, গুনাহ মাফ হইতেছে, জীবনে শেষ হইতে পারে। মদিনা বিয়েনা শাফিয়েনা মাওলানা। আল্লাহ তুমি দয়া নসিব করো, আরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল
কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু এ নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা পাপী গুনাহগার মাওলা ডাকি আপনাই বার মাফ করে দাও গো আল্লাহ নূর নবীজির ওসিলায় লা ইলাহা মারহাবা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে আল্লাহ বলুন বহু দূরে নাই আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা বলেন মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বাজান আমার কথাটা শেষ করি যারা কয় নবী আমরার মতো আমার জনাব ইমতিয়াজ মিয়ার ঘরে ওই হুজুরের দাওয়াত করবাই যত রকমের হাওয়ানের আইটেম আছে আমার ইমতিয়াজ বাবা হাওয়াই আলহামদুলিল্লাহ কোন কি এরা হাওয়াইতেন না আপনারা আলহামদুলিল্লাহ কইতেন না খাওয়া এটা সাইরা ইমাম সাহেবের কইবেন হুজুরের কইবেন হুজুর আপনারা তো কইছেন নবী আমরার মতো বলে হোক তা আমরা নবী যে একটানা 10 দিন পর্যন্ত না হয় রোজা রাখছে আপনারে দিলাম হাওনটা হাইলেন ফিচা বান্ধা দিমু 2 দিন পর্যন্ত না হয় তাকবেন ফানি করে সিল্লি মারবেন কাল্লা কিল্লিয়া সোজা করলাম কথা কন না দেখি আর জোরে কন যদি না হায়া থাকতে পারেন যদি 2 দিন পর্যন্ত না হায়া থাকতে পারেন ফানির দরকার লাগে না হাওয়ানোর দরকার লাগে না তাহলে মনে করুন যে নবী আমরার মতো আর যদি 2 দিন পরে একদিন পরে আছে পরের দিন ফানি করে ডাকতাম পারেন তুই গেলাম অসুবিধা করলাম কি কথা কন না দেখি বাজান আপনারা কোন তো দেখি নবী কি আমরার মতো যারা কোন নবী আমাদের মতো হেরার এই হুজুর গুলো বান্ধা তৈবেন তো সেটা বালা করে একটা হাউন দিবেন পারবেন না আপনারা আরো জোরে কন বাজান আমি আরেকটা হাদিস বলছিলাম হাদিসটার অর্থ হাদিসটা কইছি এই হাদিসটা যে বর্ণনা করছেন তার নাম হলো হযরত আবু হুরাইরা আবু হুরাইরা ছিল নবীজির একজন বিখ্যাত সাহাবী হ্যাঁ তিনি 5210টি হাদিস সুবহানাল্লাহ কইবেননি অনেক হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সর্বসেরাদের তিনি একজন তিনি 5210টি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা আবুর তো পিতা হুরাইরা শব্দের অর্থ বিড়াল সব মিলে অর্থ বিড়ালের পিতা সব মিলে অর্থ কি আমরা দেশে কই বিলার আব্বা আছে কি ছাগলের আব্বা আছে মুরগের বাপ আছে একজন সাহাবী বিখ্যাত সাহাবীর নাম হইল আবু হুরাইরা বিড়ালের পিতা আপনারা মনে হয় সুবহানাল্লাহ কইলে অসুবিধা হইব এই সাহাবী যখন মুসলমান হয়েছিল না তখন ওই সাহাবীর মা ছিল মুশরিক সুবহানাল্লাহ কোন আবু হুরায়রা যখন মুসলমান হয়েছে তখন তার মা বাধা দিছে ফুত বাপ দাদা ধর্মটা সারিস না এটা কইলাম সারলে অসুবিধা ফুত বাপ দাদা ধর্মটা সারিস না মুহাম্মাদের ধর্ম বাদ দে কেউ নাউজুবিল্লাহ কইবেন নি নাউজুবিল্লাহ আপনারা মনে সারি দিবেন এই কথা কোনা দিই ফিটলে সারি দিবেন 1 কোটি টাকা দিলে পয়সা দিলে বাড়ি দিলে ঘর দিলে আল্লাহু আকবার কম মা মারছে মা কি মারছে যাইস না প্রতিদিন মারে মার সাথে কি জোরে আওয়াজে কথা বলা যায় এই কথা কোনা দি
আহেরে কথা বেড়ে গেছে গা। নবীর সামনে আর এক সাহাবী এসে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জানার বিষয়, আমার স্ত্রী আছে সুন্দরী, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানাদি আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী আছে, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি। ইয়া রাসূলুল্লাহ আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক বন্ধু আছে। আপনার কাছে জানার বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ আমার এতগুলা মানুষের ভিতরে, এই সব মানুষের ভিতরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার আমি কার সাথে করব? আপনি নবী একটু বলেন। আমার নবীকে, সাহাবীরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার উপযুক্ত ব্যক্তি হচ্ছে তোর মা। সুবহানাল্লাহ। আরে জোরে কোন, কি আপনারা কি বেজার হইবেন নাকি? হ্যাঁ, কে 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 কে? মা। আরো জোরে কোন না, মা। সবাই একবার ডাক দেন মা। মা। আরেকবার বলেন মা। মা। আজান, মায়ের মতো আপন কেউ নাই। আমার নবী কয়, সাহাবীরে মা। সাহাবী কিছুক্ষণ পরে যে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? নবী আবার বলেন সুম্মা কালা উম্মুকা, এরপরে তোর মা। সাহাবী আবার জেগে, হুজুর ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবী আবার কোন সুম্মা কালা উম্মুকা, এরপরে তোর মা। সাহাবী আবার জেগে, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবী আবার করে বলেন সুম্মা কালা আবুকা, এরপরে তোর বাবা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? এরপর বাকি সবাই। কিন্তু আমাদের সারখোলা মনে হয় এরকম লোক নাই। আমরা দেশে কিছু যুবক উলামান আছে, বিয়া করার আগে, কথা কোনা দি, বিয়া করার আগে মা বাবার একটু খেদমত করে, বিয়া করার পরে বউ হওয়ার পরে আর মার কথা মজা লাগে। রে কি যে শান্তি পাইল রে, কথা কোন আছে কি না বাজান? বিয়া করার আগে মা বাবার খেদমত যতটুকু করে, বিয়া করার পরে শেষ। মা যদি কয় বাবার এই ওষুধ লাগবো, এখন নাই, আর বউ যদি কো বলে এখন চনি বলে কি তা তো একটা 30 তুমি তোমার লাগে কোনো কথা আছে, ডয়ের ভিতরে সাবি তোমার কসি কথা কোন? এই যাইতেছে গা, যাইতেছে গা, এই মা আসেনি, মা আসেনি, আল্লাহু আকবার কোন? এই 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। বাজান আমরা কি মা বাবার খেদমত চাই? আরে জোরে কোন? সাহাবীরে সবচেয়ে বেশি উপযুক্ত খেদমত পাওয়ার মা। জোরে কোন না সুবহানাল্লাহ। এই আমাদের দেশে কিছু যুবক উলামান আছে, বিয়া করার পরে আর মা বাবার খেদমত করতে চায় না, মার চিকিৎসার দাম দিতে চায় না। বউর জন্য কোনো অসুবিধা নেই, মার লাগে বিরাট বড় অসুবিধা, বাবার লাগে বড় অসুবিধা, আছে কি নাই? আরে জোরে কোন? বাজান আমি কি কইছি বরে ফিটটা মানেলা? বউরে তো বোর জায়গাত রাখবে। বউ হইলো বুকের ভালোবাসা, মা হইলো মাতার তাস, বাবা হইলো মাতার তাস। মাতা জিনিসটা বহু আনিস না, বহুর জিনিসটা মাথার তিস না, কথা কন না দেখি। বহুর জিনিসটা মাথায় তিস না, অসুবিধা আছে। বাজান আমার নবীজি মায়ের খেদমত করছে কি করছে না? নবীজি যখন পৃথিবীতে আগমন করে নাই, তখনই নবীজির আব্বা চলে গেছেন। বয়স যখন 6 বছর হয়েছে, মা চলে গেছেন। সুবহানাল্লাহ কোন? এইদিকে সান, এদিকে সান, আমার নবী এদিকে সান। আমার নবী ঠিক এইভাবেই একদিন বই রয়েছে, সাহাবীরাও বই রয়েছে। কিছুক্ষণ পরে আওলা জাওলা কেসে, পাগলের বেশে, হ্যাঁ, চুলগুলো এলোমেলো, শরীরের মধ্যে কাদা লাগিয়ে রয়েছে, মহিলা লাগিয়ে রয়েছে আর কি। এক মহিলা নবীজির সামনে হাজির। যেই মাত্র নবীর সামনে এসে এই মহিলাটা দেখার পরে আমার নবীজি সাথে সাথে দাঁড়ায় গেছে না। মহিলার দিকে দাঁড়ায় এসে আমার নবীজি হাবিব বাদশা একটা গিফট করছিল। এটা হইল আপনার এই একটা সবুজ সবুজ চাদর। এই সবুজ চাদরটা আমার নবীজি বিছাইয়ে দিচ্ছে জমিন। মহিলারা বলছে বসেন। সুবহানাল্লাহ কোন? এই অবস্থা থেকে আবু বকর সিদ্দিক কান্দে, উমর ফারুকও কান্দে, হযরত উসমানও কান্দে, হযরত আলীও কান্দে, সাহাবীরা কাঁদতেছেন। আমার নবীজিকে কি হলো সাহাবী তোমরা কাঁদছো কেন? হুজুর এমন একটা চাদর আপনি বিছাইলেন যার চাদরের মুবারকের কত দাম। হুজুর নবী গো ইয়া রাসূলুল্লাহ মেরাজে গেছিলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ বলছেন, হাবিব আপনার পায়ের জুতা নিয়ে আরশে আজিমে ওঠেন। আপনার পায়ের জুতা মুবারকের দলি পাওয়ার জন্য আরশে আজিম আমার কাছে অ্যাপ্লিকেশন করছিল, দরখাস্ত করছিল আগেই। আপনি যখন পায়ের দুলা পড়বে আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ কহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ যার পায়ের দুলা মুবারক আরশে আজিমে যায়, যার পায়ের দুলা মুবারক আরশে আজিম চায়, যার দুলার নিচে সমস্ত জাহান, ইয়া রাসূলুল্লাহ
যার ফায়ার ঢোলের তো বড় দাম, তার গায়ের চাদরের কত বড় দাম। নবীকে আমরা ভাবছিলাম এই চাদরের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, যে চাদর ভাবে সে জান্নাতে ঠিকানা পেয়ে গেল। নবীগো জীবনে কোনোদিনই মহিলাকে দেখলাম না, এই মহিলাটা আজকে আপনার পাশে আসলো, আপনি তার দিকে দাঁড়াই গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন তো দাঁড়ালেন নবীগো, এই মহিলাটা দেখে আপনি দাঁড়াইলেন তো দাঁড়ালেন, আপনার গায়ের চাদর মুবারক জমিনে বিছাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীরা যদি 70 বার, সমস্ত পৃথিবীরা যদি 70 বার বেচে কেনা হয়, আপনার চাদর গিলাফের দাম হবে না ইয়া রাসূলুল্লাহ, একটা কোনার দাম হবে না ইয়া রাসূলুল্লাহ। আপনার চাদর মুবারক বিছাই দিলে আপনি নিজ হাতে এই মহিলাটাকে আপনার গিলাফের মধ্যে পা তুলে বসে গেল। আমার নবীকে সাহাবীর এই জন্য কান্দে বলো, ও সাহাবীরা তোমরা তারে চিনো না, বলো না, তাহলে শোনো তিনি আর কেউ না, তিনি হলেন আমার দুধ মা হালিমা। সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান 70 বার পৃথিবীতে বেচা কেনা করলো, নবীজির গিলাফের দাম হবে না। সেই নবীর উম্মত 10,000 টাকার জন্য মারে বাইতে বের করে দেয়, কথা কোন আছে কি নাই? আরে জোরে কোন আছে কি না? হ্যাঁ, 10,000 টাকার জন্য মারে বাইতে বের করে দেয়, 5,000 টাকার জন্য মারে বাদ দেয় না, আছে কি নাই? কি আর আওয়াজ করে নাই নাই সার করলে হকল আল্লাহর ওলি করছে নাকি? আসেনি? আল্লাহু আকবার কও। বাজান মা বাবার খেদমত আমরা চাই, আরে জোরে কোন চাই? আমার নবী কই তোমরা কে আছো জান্নাতে যেতে চাও? সব সাহাবীরা হাত তুলেন, হুজুর আমরা জান্নাতে যেতে চাই। আমার নবী কই হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমরা যারা মা বাবার খেদমত করবে তোমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ, কত সুন্দর থেকে হাদিসটা কইলাম, বুঝলেন না? তোমরা যারা মা বাবার খেদমত করবা, মা বাপ যাদের প্রতি খুশি হয়ে যায়, মা বাপ যাদের প্রতি রাজি হয়ে যায়, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমার মনে হয় মা বাপের কষ্ট দিলে, মা বাপের কথা না উঠলে, নামাজ পড়লে মনে ব্যস্ত যাবেন গিয়া, এই কথা কোনো দিই বাজার নামাজ পড়তে 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 জীবন দালাইন, আর আল্লাহর হুশু করতে করতে যদি মনে করেন জান কুরবান করে লাইন। পিতা মাতা যদি মুশরিক হয়, পিতা মাতা যদি চুর হয়, পিতা মাতা যদি আপনার মিথ্যাবাদী হয়, পিতা মাতা যদি পাগল হয়, যদি পতিতালয় খারাপ আস্থার যে চাকরি করে, যদি মুশরিক হয়, কাফের হয়, তবু মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এটা কার বিধান? আল্লাহর। আল্লাহু আকবার কও। বাজার আমরা কি মা বাবার মন খুশি করতে রাজি আছি? এই তুমি দাঁড়াও, তোমার নাম কি? তা আব্দুল্লাহ, মাশাআল্লাহ। কেউ সুবহানাল্লাহ কইবেন নি? দেখছেন এই ছেলেটা, তোমার বয়স কত? 9 বছর। আব্দুল্লাহর বয়স হলো 9। বাজান এতগুলা মানুষ আপনারা, এই তুই একটু ঘুরছেন দেখি, ঘুর। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আমিন গণ। আমিন। বাজান একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাইজিদ বুস্তামি। আল্লাহু আকবার গণ। বয়স মাত্র 7। বয়স কত? 7 বছর। মা ডাক দিছে, বাইজিদ, ও বাইজিদ। রাত্রে বাজে 12টা। বাজান পানি সচরাচর পাওয়া যায় না, পানি আনতে বহু দূর যেতে হয়, 2 মাইল দূরে। এখন তো আপনারা কলের পানি খান, মুসা দিলেও পাওয়া যায়। বাজানো তখন তো কষ্ট ছিল, পানির খুব কষ্ট ছিল, 2-2.5 মাইল দূর থেকে পানি আনতে হয়। এদিকে বসেন, 2-2.5 মাইল দূর থেকে পানি আনতে হয়, লড়াচড়া করেন না। হ্যাঁ, বহু দূরে গেছে। বাজান খুব মনোযোগ। বাইজিদ বুস্তামিরে ডাক দিছে, পানি লাগবে। বাইজিদ ঘরের ভিতরে গেলেন, পানি কোথাও পাইতেছে না। এখন চিন্তা করছে, মা পানির কথা কইছে, এখন কিতা করতাম। এই বাইজিদ 7 বছরের ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেছে গা, রাত্রে 3 মাইল দূরে পাহাড় থেকে, ঝর্ণা থেকে পানি আনছে। আরো জোরে কন। ফেরা গড়ে তো আইসে, আয়া দেখে মা ঘুমাই গেছে গা, মা ঘুমাই রয়েছে। বাইজিদ দাঁড়াইছে পানি লিয়া। সকালজন ফজর আজান দিছে, মায়ের ঘুমটা ভাঙছে। মার ঘুমটা ভাঙার পরে বাইজিদ জিগায়, কিরে মা জিগায়, কি গো বাইজিদ তোমার হাতে কি গো? মা পানি। এরে বাইজিদ পানি কোথায় পাইলা? তুমি পানি লিয়ে দাঁড়াইছো? মা আপনি পানির কথা বলছিলেন। বাইজিদ পানির কথা বলছিলেন সে রাত্রে 12টার সময়, এখন ফজর হয়ে গেছে। তুমি পানি কোথেকে আনছো? কো মা ঝর্ণার থেকে। এত দূর থেকে তুমি পানি আনলা, তোমার সাথে কে গেছিল? কেউ যায় নাই। এর বাইজিদ তুমি ফাইন না আমার ডাক দিল না? কো মা আপনি ঘুমাই গেছেন। তো তুমি ঘুমাই গেলা কেনা? মা আবার পানির কথা বলেন। মা খুশি না বেজার? আরো জোরে কোনো খুশি না বেজার? আরে বাইজিদ তুই কাজটা করলি কি? তারে বাইজিদ 7টা বছরের সন্তান তুই, আমার কাজটা কি করলে? বাইজিদ মা পানিটা রান্দা খায়া পানিতে উজু করে সেরা আপনারা 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে সেরা 2টা হাত দিছে আল্লাহর কাছে, কই আল্লাহ পাক তুমি, তোমার হাবিব বলেছে, তোমার হাবিবরে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতে না। তোমার সেই হাবিব বলছে মায়ের দোয়া বিফলে যায় না। আমি মা দোয়া করলাম, আমার বাইজিদ আজকে যে খেদমত আমাকে করেছে, আমি মা দোয়া করলাম আমার বাইজিদ, এই বাইজিদটাকে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানাই দাও। মায়ের দোয়া সাথে সাথে কবুল হইয়া আমার আল্লাহ পাক এই 7 বছরের সন্তানকে আল্লাহর ওলি বানাই দিছে। সুবহানাল্লাহ। আরে জোরে কর।
এই মিয়া কিছু কিছু লোক কলি পিছারা ফানা কৌলি কিসের মানে না, আমি সেদিকে চাই শুধু ওলি দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ মা বাবার খেদমত করতে রাজি আসেননি? আরো জোরে কোন। একদিন একজন নবী ছিল, এই ইতিহাসটা আপনারা জানেন, আমি আবার বলতে হয়। একজন নবী ছিল মুসা কালিমুল্লাহ, নাম কি ছিল? মুসা কালিমুল্লাহ। একদিন মনে মনে কইতেছে, আমার মতো এত বড় বিখ্যাত বুজুর্গ বুদ্ধিমান কেউ নাই। এটার উত্তর আল্লাহ দিছে। দেওয়ার পরে কইতেছে, আল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা কি উত্তরটা কি এদিকে যাইতাম না, শুধু শর্টকাট করতেছি। বাজান খুব মনোযোগ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কই, আল্লাহ পাক তুমি তো আমার পয়গম্বর বানাইছো, বলো হো, তোমার কাছে আমার জানার বিষয় হইল আমি মুসা কালিমুল্লাহ তাল আম্বিয়া মাসুম, সব নবী রাসূল নিষ্পাপ, বলো হো, আমি জানতে চাই তুমি আমার সাথে সঙ্গী কইরা জান্নাত কে দিবা? সুবহানাল্লাহ। আমার সাথে সঙ্গী বানায় কারে ব্যস্ত দিবা? হ্যাঁ মুসা তুমি জানি না লাভটা কি? জানার দরকার আছে, এটা কয়ে দাও না। বলে এটা জানার দরকার নাই। আল্লাহ কো না, নবী গুণের অ্যাপ্লিকেশন দরখাস্ত আল্লাহ কবুল করে, চাইলেই আল্লাহ দে। হ্যাঁ মুসা আলাইহিস সালাম তোমার সঙ্গী হইয়া তোমার এলাকার একটা ছেলে যুবক আছে, সেই লোক কষাই গোশত বানাই। আরো জোরে গণ, এই কষাইটা তোমার সাথে ব্যস্ত যাইব। মুসা আলাইহিস সালামকে হ্যাঁ ঠিকভাবে নামাজ পড়ে না, হ্যাঁ ঠিকভাবে তোমার সাজদা করতে দেখি না, একটা এমপির নামে কইছো না, একজন চেয়ারম্যানের নামে কইছো না, একজন ইমাম সাহেবের নামে কইলে না, একজন ইটালি প্রফেসরের নামে কইলে না। আল্লাহ তুমি কামনা কই দেয় গুরু বানা, গুরু বিক্রি করে। হ্যাঁ তুমি একজন হাজি সাহেবের নামও কইলে না, তুমি এমন একজন নাম কইছো কষায়, হে আমার সাথে ব্যস্ত যাবে কইলু। হ্যাঁ মুসা আলাইহিস সালাম তোমার সাথে সঙ্গী হইয়া সেই ব্যস্ত যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাহলে আমার একটা বিষয় হলো কি, আমি একটু দেখতে চাই এই ছেলেটা কি কাজটা করে। যাও। মুসা আলাইহিস সালাম 14 বেশ ধরলেন, নবীর বেশ ছেড়া একটা ফাগলের বেশ ধরে 14 বেশে গেলেন। গিয়া দেয় সকালবেলা ঘুম 2টা বেরিয়ে গেছে, ছেলেটা কষাই গুরুলে বেরিয়ে গেছে, জবাই করছে, গুরু বিক্রি করছে। দুপুরবেলা আমার সময় কিছু গুস্ত লইছে, টুকরা নরম দিকে লইছে, আইয়া সাইরা নিজের হাতে রান্না করিয়া ঘরের ভিতরে একটা বৃদ্ধ মহিলা আছে, একটা পিলোটো দিয়ে লোক তুমি লেখা হইতেছে। আরো জোরে কন না, লোকমতুল্লাহ লেখা হইতেছেন, লোকমতুল্লাহ লেখা হইতেছেন, লোকমতুল্লাহ লেখা হইতেছেন, জোরে কন না সুবহানাল্লাহ। এবার লুকমাতুল্লাহ যখন খাওয়াইতেছেন, মুসা আলাইহিস সালাম কইছে এই ছেলেটা সারাদিন ফলো করলাম, এমন কোন কাজ করছে না যে কাজের কারণে আমার সাথে ধরলাম সে এই বালাটা মুরিবির লোকের খেদমত করছে, কিন্তু আমি পয়গম্বরের সাথে ব্যস্ত যাবো, এটা কেমনে? এই কাজের জন্য আমার সাথে ব্যস্ত হতে পারে না। মুসা আলাইহিস সালাম যাইবো এই হাতে এই বৃদ্ধ মহিলাটা হাত তুলছেন, কি তা যে কইতাছে এটা শুনে না, কি যে শুনে না, কিন্তু দাঁড়া বয়সের কষাইটা মুসকি মুসকি আসে। মুসা আলাইহিস সালাম কো দোয়া করতেছে, আমিন কইব, ফুলাটা দাঁড়া বয়ে মুসকি মুসকি আসে, ব্যাপারটা কি? তা কই এখানে একটা রহস্য আছে, আমি ছেলেটা জিগাই লই। ঘর থেকে ছেলেটা খাওয়াইতে বেরিয়ে যাবো গা। যুবক দাঁড়াও, আপনি কে? তুমি আমার চিনবা না। আরে যুবক, এই ঘরের ভিতরে যে লোকটা আছে, মহিলাটা এনে কে? ও আপনার পরিচয় দেন, আমার পরিচয় বাগত, তুমি তার পরিচয় দেও। বলে তাহলে শুনেন, উনি তো আর কেহ না, আমার অন্ধ মা, আমার গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। যুবক তোমার মা, বলে হো। এরে যুবক, তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, তোমার প্রতি আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তুমি মায়ের এত বড় খেদমত করছো, সারা দিন পরিশ্রম করে নিজের হাতে রান্না তুলে খাওয়াইছো, তোমার মায়ের খেদমত করছো, আমি খুশি হয়ে গেছি গা। কিন্তু তোমার মা হাওয়া দেওয়ার পরে তুমি দেখছি একটু তোমার মা মুনাজাতে আল্লাহর কাছে ফিস ফিস করে কি কো তুমি, আমি শুনছি না কানে, আর তুমি দাঁড়াবে হাসতাছো, এটা রহস্যটা কি? এটা তোমার মা কি কইলো আর তুমি হাসলা কেন? হির আমরা জানি না কি তা করবেন, আমার মা ফুতের ব্যাপার, পরিচয় দেন। যুবক রে, এমন একটা পরিচয় দেবো, তুমি হইনা আশ্চর্য হয়ে যুবক, আমি কে? আগে তুমি কথাটা বলো, কথাটা শোনেন। মা ছাড়া, আমি ছাড়া মায় আমার কেউ নাই, আমি প্রত্যেক দিন মায়ের জন্য মায়ের খাবারের প্রস্তুত করি, মায়ের খেদমত করি। বাজান রে, আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, এই যে কথা বলতেছি, আমার এই সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার ভক্তবৃন্দ আমাকে আল্লাহ পাক দান করছেন। আমার এই বয়সে, আমার এই ছোট্ট একটা বয়সে আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো ফুজি নাই, তেমন কোনো আমার এমন কোনো ধন ভাণ্ডারও নাই, সম্পত্তি নাই, টাকাও নাই। আজকে আপনাদের সামনে কথা বলতেছি, সারা বাংলাদেশের মধ্যে আমার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে, একমাত্র আমার মা বাবার দোয়া। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যুবকটারে জিজ্ঞাসা, যুবক তিনি কে? বলে আমার মা। তো তোমার মা দোয়া করে কি কো? বলে শুনেন, আমার মা কি কো, আমার মার খেদমত করি না? বলে হো। মার খেদমত করার কারণে মা খুশি হয়ে যায়। মা খুশি হওয়ার পরে মা মোনাজাতে হাত তুললে কো, আল্লাহ শুনেছি বর্তমান জমানার সবচেয়ে বড় পয়গম্বর হলো মুসা কালিমুল্লাহ,
হ্যাঁ হ্যাঁ, ওই মুসার মতো এত বড় আর পয়গম্বর নাই। তুমি তো মার দোয়া কবুল করো। আমার ফুতো যদি আমার ফালা যেত আমি কই গেলাম বলে, আমি অন্ধ, আমার এই অন্ধর ফালা যেত কি হইলে আমার ফুতে আজকে আমার নিজের হাতে রান্না করে খাওয়া, আমি মা খুশি হয়ে গেলাম। শুনেছি সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিম বললাম, আমি মা দোয়া করি আমার এই ছেলেটারে তুমি মুসা কালিমের সাথে ব্যস্ত দিয়ে দিও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক, তোর মা এই দোয়া করে বলে হ, তো তুমি হাসলে কেন? হাসতাম না, কিতা করুন? আচ্ছা কোন তো দেখি আপনি কোন বিশ্বাস আপনি করেন, মা আমি কই আর মুসা কালিমুল্লাহ কই, সুমান লাগবে নি? আমার মা এই দোয়াটা করলে আমার আশুক্তি জায়গা, মার খেদমত করি তো এই জন্য মা খুশি হয়ে সেটা আমার লাগে দোয়াটা করে। সুমান লাগবে না মিয়া? এই কথাটা শুনলে আমার আশুক্তি জায়গা। কই মুসা কালিমুল্লাহ আমি কই? যুবক, কোনদিন মুসা কালিমুল্লাহ দেখছো না? বলো না, মুখটা হইলে আমার দিকে থাকাও, আমি সেই মুসা কালিমুল্লাহ। তোমার মা যে তোমার লেগে দোয়া করে, আমি আল্লাহর কাছে জিজ্ঞেসছিলাম, আল্লাহ আমার সাথে সঙ্গে কে ব্যস্ত যাইব? আমার আল্লাহ কিছুক্ষণ আগে জানাই দিয়েছেন তোমার মা দোয়ার কবুল হয়ে গেছে গা, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে গা। আমার আল্লাহ আমার জানাই দিয়েছেন আমার সাথে সঙ্গে তুমি কষাই জান্নাতে যাইবা। জোরে কন্যা বাজান রে, নামাজ একটা আমল, নামাজ পড়বা, নামাজ পড়ন লাগবো। মা বাবা মনে কষ্ট দিলে নামাজ হলে কাজে আসবে। আরো জোরে কন, মা বাবা মনে কষ্ট দিলে হজ করলে কাজে আসবে। মা বাবার মনে কষ্ট দিলে লক্ষ লক্ষ টাকা জাকাত দিলে কাজে আসবে। আমরা কি মা বাবার খেদমত করতে চাই? আরো জোরে কোন চাই? কাটা কাটা সাইড ডান হাত তুলুন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ। বড় করে কোন মারহাবা। বাজান, আমরা কি মা বাবার খেদমত করতে রাজি আসিনি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে কারা কারা ব্যস্ত, এই এদিকে চাও, কারা কারা ব্যস্ত যেতে চাও? হুজুর আমরা যেতে চাই। মা বাবার খেদমত করো। যারা মা বাবার খেদমত করতে বিনা হিসেবে ব্যস্ত যাবে। আর জোরে কোন না। এমনি কিছুক্ষণ পর এক সাহাবী এসে, সাহাবী এসে এদিকে সাহাবী এসে সুবহানাল্লাহ কোন না। হুজুর আপনি যে ওয়াজটা করছেন ভালো লাগছে। হুজুর আমি অনেকটা কাজ করতাম, বলে কি আপনি দোয়া করে দেন, আমি একটু মক্কা শরীফ হজ করতাম। বুঝিব কথা বলা হুজুর, আমি একটু হজে যেতে চাই। আমার নবী কই হজে যাইবে? বলে হ, যাক যাক। আবার ডাক দিয়েছেন, কিরে সাহাবী হজে যাইবা? আমার তো অনুমতি নিছো, ঘরে কে আছে? হুজুর আমার আম্মা আছে। সাহাবী আয়ো আয়ো, তোমার মার বয়স কত? হুজুর একটু বৃদ্ধ হয়ে গেছে, তোমার হজ করতে যেতে পারবে না। হুজুর সবাই হজে যায়, বাধা দেন না। আমি হজ করতে যাবো, আপনি আমার বাধা দিলেন। আমি কি হজ করার দরকার নাই? হুজুর হজ করতে জীবনে গুনাহ মাফ করে দেই। এক রাকাত নামাজ হলে 1 লক্ষ রাকাতের নামাজের সব পাওয়া যায়। হুজুর এক রাকাত নামাজে 50,000 রাকাতের সব পাওয়া যায়। আমার কি সবার দরকার নাই? হুজুর আপনি আমার বাধা দিলেন কেন? সুবহানাল্লাহ মিয়া। আমার নবী কই সাহাবী তোমার হজ যেতে হবে না, বাড়িতে যাও। বাড়িতে এসে মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মার তাজিম করো, মায়ের চেহারার দিকে তাকাও। মায়ের চেহারার দিকে তাকাইলে আমি নবী ঘোষণা করলাম, কোন সন্তান যখন মায়ের খেদমত করিয়া মায়ের চেহারার দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ পাক তার একটা কবুল হজ সব দান করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা মিয়া কিউ কথা কোন ঠিক আছে না? সাহাবী কো হুজুর তাহলে আমি মার সেরা ছেলে ফাইলে হজ সব হয়ে যাবে বলে। এমনি এক সাহাবী দারবিয়া কাঁদতেছে, এক সাহাবী দারবিয়া কি কান্দি। আমার নবীকে কি তুমি কান্দো কি? হুজুর আরেকটা চমৎকার ওয়াজ করছেন, একবার চাইলে যদি একটা কবুল হজ সব পাওয়া যায়। হুজুর ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি দৈনিক 70 বার তাকাই তাহলে আমার কি হইব? আমার নবীকে যারে সাহাবী যা, তুমি যদি দৈনিক মায়ের চেহারা দিকে দৈনিক 70 বারও থাকাও আর মায়ের চেহারা দিকে সুনজরে থাকাও 70 বার, আমার আল্লাহ পাক তোমার ঘরের ভিতরে 70টা কবুল হুজুর সব দান করে দিব। সুবহানাল্লাহ। বাজান রে, অনেক ফুলামান আছে এখানে, অনেক ফুলামান আছে মার কথা শুনতে রাজি না। এই কথা কন না আছে। ও বাবা, মায়ের কথা শুনবা, বাবার কথা শুনবা, আল্লাহর ওলি হইবা। মায়ের কথা শুনবা, বাবার কথা শুনবা, নামাজ কাজে লাগবে। মার কথা শুনবা, বাবার মন কথা শুনবা, রোজা কাজে লাগবে। মা বাবার অবাধ্য হইবা, তোমার এই জীবনে দুনিয়াতে শান্তি পাবা না, পরকালে শান্তি পাইতে না। কথা কোন ঠিক কিনা? তুমি 1000 কোটি টাকা সম্পত্তির মালিক হইছো। ক হাজার? 1000 কোটি। এই কথা কোন 1000 কোটি টাকা সম্পত্তি মালিক হয়ে গেছো। বাজান রে, একদিন মার মনের কষ্ট দিছো, তোমার 1000 কোটি টাকা সম্পত্তি একটা সেকেন্ড লাগবে তোমার ধ্বংস করে দিতে। কথা কোন ঠিক কিনা? বাজান, আমরা কি মা বাবার খেদমত করতে রাজি আছি? আরো জোরে কোন আছি? আমার মনে হয় নামাজ পড়ার দরকার নাই। নামাজ স্মরণ কথা কোন? নামাজ স্মরণ নি?
5 ওয়াক্ত পড়লে কত সওয়াব পামু? আর জোরে কর না। মা বাবার খেদমত লাগবো, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজান শরীফে রোজা রাখতাম, জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো হাদিসটা রয়ে গেছে, হযরত আবু হুরায়রা মা ও মা আমি তো এই ধর্ম ছাড়তে পারবো না, মনে আছে আপনাদের? আমি তো ছাড়তে পারবো না, হ্যাঁ আমি ছাড়তে পারবো না, আবার যদি যাস তো গেলাম মেরালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গেলেন, গিয়ে বই রয়েছেন, সবাই গেছে আবু হুরায়রা জানা। আমার নবীকে কি আবু হুরায়রা তুমি যাও না, বাড়িতে যাও না? হুজুর আজকে বাড়িতে গেলে অসুবিধা আছে। বলে কি অসুবিধা? হুজুর আপনার ধর্ম যে আমি গ্রহণ করছি এই জন্য হুজুর ইয়া রাসূলুল্লাহ এই ধর্ম গ্রহণ করাতে আমার মা বলছে আমাকে একবারে আগে তো মারছে, আপনি কইছেন যতই মারুক মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না, আপনি ওয়াজও কইছেন মারে কষ্ট দেওয়া যাবে না, ফিটাফিটি করলেও হুশব্দ করা যাবে না, এখন মারবো তো মারবো, আজকে কইছে আর যদি আসে একবারে কাটতে লাগবো, মানে আমার মা কইছে কাটিয়ে লইব। হুজুর ইয়া রাসূলুল্লাহ বাদ গেলে তুমি লইব, এই জন্য আপনার কাছে বই রয়েছি আর কান্তাছি আপনি তো রাহমাতাল লিল। হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার নবী কই ও ইডরে কান্তাছে, বলো হ কি চাও? হুজুর আমি যা চাই তা আপনি দিবেন, বলো হ, বলে দিমু। আমার নবী কই কি চাও তুমি? হুজুর আমার মা তো মুশরিক আর আমি হইলি মুমিন। সুবহানাল্লাহ কইদেন না? আপনি একটু আমার মা লেগে দোয়া করে দেন না, আপনি দোয়া করলে তো আমার মা আমার দোলাইবে, স্যার কোনো অসুবিধা নাই। আর জোরে কর না। আবু হুরায়রা ছিল একটু শান্তশিষ্ট মানুষ, একটু গভীর ছিল, তিনি বেশি কথা বলতেন না, কোনো ছোটাছুটি করতেন না। হুজুর একটু দোয়া করে দেন না। আমার নবী যে দোয়ার মধ্যে হাত তুলছেন, আবু হুরায়রা মারছে দূর। আজকে যদি হাজী সাহেব কোনো হাসিমপুর বাজারে দেখছিলাম দৌড়াদৌড়ি করতে, 2 হাজী সাহেব আছে কথা কোন হাসিমপুর বাজারে দেখছেন দূরতে কথা কোন 2টা কোনো সময় সার ফেলাতে দেখছে। যদি হঠাৎ করে দেন হাজি জনের মুন্সি হাজি হুকা মিয়া দূর মারছে, করতো না বলে হাজী সাহেব কি হবো দৌড়াদৌড়ি করতে শিখলি গা? সাহাবীর করে আবু হুরায়রা তোমার কোনো সময় দৌড়াদৌড়ি করতে দেখি নাই, আজকে দৌড়তে শিখো না, সাহাবীরা ডাক দিস না, আজকে ডাক দিস না কেন? আমার নবীর কাছে গেছিলাম, দরখাস্ত দিয়েছি আমার নবীর জন্য, আমার মায়ের জন্য। কি দরখাস্ত? আমার মা লেগে দোয়া করতো, আমার মা যেন মুসলমান হয়। আমার নবী এই কথা শোনার পরে দোয়াতে হাত তুলছে, আমি মারছে দূর দিলে কোনো, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আল্লাহ পাকের দরবার আগে ফসে না আমার দোয়া, আমি গিয়ে আমার মার কাছে আগে ফসি। সুরে কন্যা সুবহানাল্লাহ। নবীর দোয়া আগে ফসে না আমি মার কাছে আগে ফসি? দিককালে একটু সুবহানাল্লাহ বাজানো গেছে, কই গেছে? মার কাছে গেছে, বাজান মার গেছে, বাড়িতে গেছে গিয়া টক টক দরজার মধ্যে দরজা খুলে দিছে। দরজা খোলার পরে মা থেকে ফুট কয়ে আসলা, বলে ইয়া রাসূলুল্লাহ মা আমি গেছিলাম নবীজির দরবারে, দেরি করলা কেন? তুমি কি জানো না তুমি যখন চলে গেছিল? হ্যাঁ, তুমি যাওয়ার পরে এমন এক যুবক সুন্দর, এমন যুবক আছে রে আবু হুরায়রা, তার মতো তো সুন্দর যুবক আমার জীবনে দেখি নাই। আমার ঘরে আসছে নূরের পুতুলে, আকাশের চাঁদের ঘরে সুন্দর। এরে আবু হুরায়রা আমি ওনার চেহারা মোবারক দেখে তো তুমি যে ধর্ম পালন করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইসলাম ধর্ম, আমি সেই ধর্ম গ্রহণ করছি, মুসলমান হয়ে গেছি। কি আমার নবীর ক্ষমতা আছে? আমার নবীর ইজ্জত বাড়াইছে কাটা? সম্মান বাড়াইছে কাটা? আমরা কি নবীর ইজ্জত কমাইতে পারো? নবীর ইজ্জত বাড়াইছে, নবীর সাথে কারো তুলনা আছে? আল্লাহর নবীকে এক সমান, এই কথা কোনা দি, আল্লাহর নবীকে এক সমান। আল্লাহ হইল স্রষ্টা, নবী হইল কি সৃষ্টি। আল্লাহ কি স্রষ্টা, নবী কি স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা নাই। হ্যাঁ, আমার নবী হইল সৃষ্টি জগতের সেরা, কোন সৃষ্টির সাথে আমার নবীর তুলনা চলতে পারে না। পারে? যদি কেউ তুলনা করে তো এমতাজ মিয়ার ঘরের ইচ্ছা মতো হাওয়াইবেন, হাওয়ায় সেটা বাইন্দা তৈরি করবেন, হাইন 3 দিন পর্যন্ত রোজা রাখবেন। এরপরে যদি ফানি কথা কোনতে কি চালান? রাজি 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 রাজি। যদি না হায়া থাকতে পারেন তো নবী আমার মতো, আর যদি না হায়া না থাকতে পারেন ফানি করবেন তেমনি কি চালান নবী আমাদের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিয়েন যে দেখা আপনি মোদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে
দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া দিয়েন যে দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন করে নাকি রাশিয়া সওয়াল করবেন বসায়া দিয়েন যে দেখা দয়া করিয়া জানাই বসান আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কে দেখিলে একবার দো চোখ হয় সার খোলা সকল মুর্দাগণের রুহের মাগফিরাত কামনার্থে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনে আমরা আসতে পেরে বসতে পেরে নবীজির শান ও মানের আলোচনা করাতে আমরা খুশি না বেজার। আরো জোরে কোন রমজান শরীফের রোজা রাখার নিয়ত আছে তো? কথা কোন না সবাই আলহামদুলিল্লাহ করে নিয়তটা করলেন? নিয়ত করে লাইছেন? এখন কাল্লা মরে গেলে গা 30 রোজার যদি কাল্লা মরে হয়েছেন গে নিয়ত করছেন না, এই যদি কাল্লা মরে হয়েছেন গে আল্লাহ নেগা রমজান শরীফের রোজাটা সব পাইলেছ। এটা আমার নবীর উম্মতের লেগে স্পেশাল। জোরে কন আর যদি বাচ্চা তা হেনুই পেঁয়াজের দামটা বাড়াই দিলে কথা কন না দেখি, আলুর দাম বাড়াবেন, সবজির দাম বাড়াবেন, আর ইফতারের সময় হবো তারা মসজিদের কাতরে বইবেন। কথা কনা দিই কেউ এরা কি রোজাদার? এই রোজা রাখবাই? হ্যাঁ আল্লাহ এই এখন করলাম আইতেছে নি। হ্যাঁ ইফতারি দেখবেন 10,000 আইটেম করবো, আর পেঁয়াজের দাম বাড়াবো, আলুর দাম বাড়াবো, সবজির দাম বাড়াবো, হ্যাঁ ওই গুস্তর দাম বাড়াবো, এবার মুরগির পোল্ট্রি মুরগির দাম বাড়াবো, হেরা নিজেরা বই লিব। কথা কোনা দিই হ্যাঁ আবার ইফতারি করবো 8-10 রাতের, এরপরে মসজিদে ফেললে কাতারে তারাবি আছে কিনা কন বাজানো। ই রোজা রাখার কোনো কি দরকার আছে লোক দেখানো? বরং রমজান মাসে আসলে জিনিসের দাম কম রাখবেন, প্রয়োজনে কোন রকম ফজিটা বাঁচায় আরো দান করে দিবেন। আমরা রাজি আছি ইনশাল্লাহ? তাহলে আপনার রোজা কাজে লাগবে। কথা বুঝছেন না? হ্যাঁ বাজান মিলাদ কিয়াম করাতে আপনার বেজার না বেদা? হ্যাঁ যারা কো বেদাত মিলাদ কিয়াম বেদাত, আমি হেরারে কইতেছি গেলাম। আচ্ছা আইসে না হেরারে কইতেছি বাজানো, তুমি যাহালি কো বেদাত তুমি জানতা জহালি বেদাত দেহ, তো তুমি কিন্তু কালা ইফতারি করার সময় সানা বুড়াই একটা না বেদাত ইতা কোন দি আলোর সব হাওয়া বেদাত। আরে আলোর সব হাওয়া কি? কথা কোন দি বেগুনের সব হাওয়া কি বেদাত? ডালে বড়া হাওয়া কি? এটা হুজুর আছে ডালের সব ডালি সব আলুর বড় কিন্তু ডালে বড় নি। হ্যাঁ আলুর সব বেদাত। এবারে শরবত রুয়াবজা গেলাম বেদাত। এই কথা কোন দি এগুলো গেলাম বেদাত, সাবধান। কয়দিন পরে কিন্তু খিচুর হয়ে গেলাম বেদাত হয়ে যাবো, বেশি দিন না। কথা কন ঠিক কিনা? এরপরে আপনার মুড়ি গেলাম বেদাত, 1 নম্বর বেদাত কিন্তু মুড়ি বেশি হইতেছে। এই কথা কোন দি বাজান এই সমস্ত বেদাত থেকে আল্লাহ পাক বেদাত কইতে আমরা ইসলামটার একবারে মনে করেন যে ফেতনার মধ্যে ঢুকাইয়া মানুষের ধ্বংস দিকে নিয়ে যেতেছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝছেন? সব ক্ষেত্রে বেদাত দেহ সহে, কিন্তু হেরা হাইতে বললাম আলোর সব হা, আবার কি আপনার পেঁয়াজও হাইব, আবার দেখবেন আপনার মসুর ডাইল হাইব, আর কি দা বুটের ডাইল হাইব। এই সময় বেদাত থাকে না, হেরা হাইলে সব যাও, আর আমরা কই কিছু করলে সব বেদাত। কথা কোন ঠিক কিনা? এদেরকে আল্লাহ হেদায়েত করুক, আমিন গণ। আমারে
কিছু প্রশ্ন করা হয়েছে। এরা কিন্তু ওই দলে যারা কয় বেদাত বেদাত বেশি কো, এরা গেলাম ওই কাউ বইয়ের দলে। এই কথা কোন না দেখি এই মিয়া শুনি জামাতে কিছু লোকেরা আমার নবীরে কাউ বই বলাতে বেজার হয়েছে। আমি জিজ্ঞে কি বেজার হলে কেন? হ্যাঁ তো ঠিকই কইছে, কাউ বই নবীরে তো কাউ বই ঠিকই কইছে। কই কে রে কেমনে কইছে? আল্লাহ বলেন পবিত্র কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদাররা তোমরা আমার নবীকে রাখাল বলিও না। কারে কইছে? ঈমানদাররে। কারে কইছে? আল্লাহ যদি কইতো ইয়া আইয়ুহাল্লাযিনা মুনাফিকুন, এরে মুনাফিকরা তোরা কিন্তু আমার নবীরে এই কাউবই কইস না, রাখাল কইস না, তুইলে বুঝে রেতন দে বেটি কইছে। ঈমানদারকে নিষেধ করছে, যারা মুনাফিক আছে তারা নবীকে কাউবই বলবে। কথা কর ঠিক কিনা? হ্যাঁ বেজার হওয়ার কি আছে? বেজার না আরো ঠিকই তো আছে। আমিন কোন? হ্যাঁ শুনে যাও আমাদের এটা দুঃখ পাওয়ার কি আছে? ঈমানদারকে নিষেধ করছেন, মুনাফিককে নিষেধ করছে না, ইহুদিদেরকে নিষেধ করছে না, কাফেরদেরকে নিষেধ করছে না। হ্যাঁ শুধু ঈমানদারকে নিষেধ করছে তোমরা নবীর হাল কইও না। আমরা কি নবীজিকে হাল কই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমিন গণ। এখানে প্রশ্ন করছে হুজুর আমরা সাধারণ মানুষ জানতে চাই পীর কি, পীর কেন ধরব, বন্ড পীরের আলামত কি কি, কোরআন হাদিস ব্যক্তিক আলোচনা করার জন্য অনুরোধ করা হলো। আমাকে এই কথা প্রশ্ন করছেন, আমার একটা বই এখানে আছে আমি লিখে দিছি, পীর কি, পীর কেন ধরবেন, পীর দরকার আছে কিনা লেখা, আমি সুন্দরী এটার উত্তরটা আমি লিখে দিয়েছি। হ্যাঁ এটা লেখা এখানে আছে। আপনার বায়াত শব্দটি বুয়ুন হতে আপনার এই এর অর্থ হইল বিক্রি হয়ে যাওয়া। বায়াত হওয়ার উদ্দেশ্য হইল দুইটা কারণ। একটা হল নিজের আত্মাকে, নিজের পাপী আত্মাটাকে একজন প্রশান্ত, একজন পরিচ্ছন্ন, একজন ভালো আত্মার কাছে গিয়ে নিজের পাপী আত্মাটাকে পরিচ্ছন্ন করা। দুই নম্বর কি? অজানাকে জানা, অচেনাকে চেনা, অধরাকে ধরা। সুবহানাল্লাহ কোন? বায়াত হওয়ার কথা কোথায় উল্লেখ হয়ে আছে? সূরা ফাতাহ আমি লেখা আছে 18 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা। নবী গো ইউবায়ুনাকা হলো মুজারের শিখা। এই মলানা কোন ঠিক আছে নেই? ইউবায়ুনাকা নবী গো যারা বায়াত হইছে আর যারা সামনে বায়াত হবে, ইয়া রাসূলুল্লাহ আমি তাদের সকলের উপর রাজি হয়ে গেলাম। যারা বায়াত হয় তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, এবং যারা বায়াত হবে তাদের সকলের উপর আমি আল্লাহ পাক রাজি হয়ে যাব। আর জোরে কর। এখন আপনার দেখতে হইব কি সূরা আছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা। হাদিস শরীফে আছে মাতা মিয়াতে জাহেলিয়া, যদি কোনো ব্যক্তি বায়াত না হয়। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 128 পৃষ্ঠা আমি লিখে দিছি, খুঁজে বাই করো, না হলে আমার কাছে আছে নিয়ে আসবেন। যদি কোনো ব্যক্তি বায়াত না হয় তাহলে সে মারা গেলে কি হইল? তার মরণ হবে জাহিলিয়াতের মরণ, অর্থাৎ আবু জাহেল সামনে মরছে হেমনি মরণ। কিউ আমি কি মুক্ত কইছি না কাগজে লিখে দিছি? আর জোরে কন্যা দিহি আল্লাহ আকবার কন। দুই নম্বর পীর কেন ধরবো? এই পীর ধরবো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ কোন মিহা? পীর ধরে লাভটা কি? ফরকলের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এরপরে যদি কোনো ব্যক্তি কথাটা জিজ্ঞাসা করে হুজুর আর কিছু আছে না? আল্লাহ বলছেন কোন মাস সাদিকিন। সুবহানাল্লাহ কোন। আরো আছে। এখন কইবেন যে হুজুর মহিলারা কি মুরিদ হইতে পারবে? আমি কম হ্যাঁ পারবে। হুজুর মহিলারা পুরুষ মুরিদ হইছে, মহিলারা আপনার কাছে যা মুরিদ এটা কই পাইছেন? বাজান রে পবিত্র কোরআন শরীফ খুলো, কোরআন শরীফ খোলার পরে দেখবা সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত আমি লিখে দিছি। হেরে কই যেতাম? হ্যাঁ সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতের মধ্যে লিখে দিছি আপনার 12 নম্বর আয়াত। হাবিব আপনার কাছে আসবে মুমিন মহিলারা, যখন আপনার কাছে আসবে এই শর্তে তাদেরকে আপনি বায়াত করে দেন। 1 নম্বর সবক দিবেন তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, 2 নম্বর চুরি না করে, জিনা না করে, সন্তানকে হত্যা না করে। আমার আল্লাহ তো নবীজিকে বলছেন মহিলারা মুরিদ করবার লেগে, আবার আল্লাহ সবক বাধা দিয়েছে মহিলাদের সবক দিবেন লেগে। আরো জোরে কোন 12 নম্বর আয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে পুরুষ মুরিদন লাগবো, মহিলার মুরিদন লাগবো। পুরুষ কবরে যাইব প্রশ্ন করা হবে, মহিলা কবরে যাই প্রশ্ন করা হইব। স্বামী নামাজ পড়ছে, মহিলা নামাজ পড়ছে না, স্ত্রী তার কোনো কাজে আসবে না। স্ত্রী নামাজ পড়ছে, স্বামীর কাজে আসবে না। কথা কোন দিহি? স্ত্রী মুসলমান হয়েছে, স্বামী মুসলমান হয়েছে না, কেউ কাম হইব? স্বামীর কোনো কাম হইব? স্বামী মুসলমান হয়েছে, স্ত্রী মুসলমান হয়েছে না, তো স্ত্রীর কোনো কাম হইব? যার যার কাজ, এই দিকে যার যার। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আছে হুজুর ছোট ছোট বাচ্চারা দেখছে আমার কাছে মুরিদ,
ছোট বাচ্চারা কেন মুড়ি দেবে লিখে দিয়েছে, এর মধ্যে লেখা আছে। আমিন কন। এরপরে বন্ডফির, হুজুর বন্ডফির সিনার উপায়টা কি? বন্ডফির সিনার উপায় হলো নবীর আদর্শ ছাড়া, নবীজির আদর্শ শর্টকাট, নবীজির আদর্শ ছাড়া যারা জীবনযাপন করে, ফির দাবি করে, নবীর আদর্শ নাই তার কাছে, নবীর সুন্নত নাই, নবীজির এই মানে নামাজ নাই, শরীয়ত বিরোধী কাজ করে, তাদেরকে আমরা সহজভাবে চিনবেন। এটা আপনাদের চক্ষু আছে, আপনারা দেখে নেবেন। কথা কোনো দিই মোটামুটি আমরা বুঝলেন কাটা শরীয়ত বিরোধী কাজ করে, কথা কোনো দিই, বাস তাদেরকে আপনারা দেখে নেবেন। এরপরে আপনার প্রশ্ন করছে সূরা হুজরাতের আলোকে নবীদের শান ও মান সহ আউলিয়া ইমাম মুয়াজ্জিনের সম্মান মর্যাদা সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা করার জন্য অনুরোধ রইল। সূরা হুজরাতের একটা আয়াত আছে, একটা নবীর শান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একটা বিষয়কে নিয়ে একটু নবীর সামনে আওয়াজ বড় করে দিয়েছে। কি করে দিয়েছে? কথা কোনা দি বড় করে দিয়েছে। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখার পরে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা যখন নবীর সামনে বইবা তোমাদের কণ্ঠকে নবীর কণ্ঠ থেকে উঁচু করিও না। সুবহানাল্লাহ বলবেন কি করো না? উঁচু করিও না। যদি উঁচু করো আন তাহাবাদা আমালুকুম ওয়ালা কিল্লা তাশউরুন, যদি নবীর কণ্ঠ থেকে তোমার কণ্ঠ আওয়াজ বড় হয়ে জায়গা, তো তোমার সারা জীবন 80 বছর 120 বছর ইবাদত করছো, যত ইবাদত করছো সব ইবাদত নষ্ট হয়ে যাবে গা। তোমার ইবাদত যে নষ্ট হয়ে গেছে তুমি নিজে জানো। আল্লাহু আকবার কন, আরো জোরে কন না। কি নবীর আওয়াজ থেকে কণ্ঠ কি বড় করা যাবে? জোরে কন না। বড় কোন যেত না, সাহাবের বই খাইছিনি, কথা কোন না। যদি নবীর আওয়াজ থেকে বড় আওয়াজ হতে শেষ না, অন সাহাবের ডরাইয়া ওখানে আর কথা কোন। আমার নবী ডাক দেয়া আবু বকর, মানে হ্যাঁ আর কত ক আবু বকর কি হয়েছে? হ্যাঁ কি করছিস? আল্লাহ কয়, হাবিব আপনি ইমানদারকে জানিয়ে দেন আমি হেরান নিষেধ করছিলাম উঁচু আওয়াজে কথা কইবেন লেগা। মানে হেরান কণ্ঠ এত নিচু করছে, ওখান দিয়ে আমরা আবার দ্বিতীয়বার জিগান লাগে কিতা কইছে বুঝছি না। হেরা যেন দ্বিতীয়বার না কোন লাগে কিতা কইছে বুঝছি না, হেরা যেন কণ্ঠকে মৃত করে। আর জোরে কন না, জোরে কোন যেত না, নিচু করুন যেত না, জোরে কোন সুবহানাল্লাহ। আর কায়াত আছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবী হাঁটতেছেন, এক সাহাবী সামনে গেছে গা, আমার আল্লাহ দেখছেন, কথা কোন দিই সামনে গেছে গা, আল্লাহ ঘোষণা করলেন, কিউ আমার নবী হাঁটতেছে, তোমরা যদি আমার নবীর আগে গেছো গা। হ্যাঁ ইমানদাররা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীজির সামনে কথা কাজে ইবাদতে আমলে যে কোনো বিষয়ের উপরে আমার নবীর সামনে যাইও, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আউলিয়া কেরামের শান, আউলিয়া কেরামের শান আমি কেমনি কইতাম, শেষ হইব? আউলিয়া কেরামের শানগুলি শেষ হইব? যদি হেরা বলতেন তাবারক লেগে বইছে, আমার লেগে বইছে, কুম্বা লেগে গেলে আমরা তো ভেস লাগিয়ে দিবেন। আল্লাহু আকবার কন, যাক আমিন কন। নবীর শান মানে আছে কিনা কন? আউলিয়া কেরামের শান কইতে গেলে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা উলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, হেরা দুনিয়া তো চিন্তা নাই, ফরক হলো চিন্তা নাই। আরো জোরে কর না। আচ্ছা এরপরে আছে কি? সূরা আন-নূরের আলোকে নারীদের পর্দা সম্পর্কে কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করার জন্য অনুরোধ করা হইল। কর্তৃপক্ষ মোহাম্মদ মেহেদী হাসান। আল্লাহু আকবার কন। এই মিয়া পর্দা তো তুমি আমার তো মনে হয় না সার হলার মানুষ কোনো কেউ বেপর্দা তাহে, কি কথা কোনা দেখি। ইটালিয়ান যারা তাহে দেহেরা বেপর্দা, হ্যাঁ আমেরিকার হেরা বেপর্দা, ইহুদিন ছাড়া তারা বেপর্দা, মুসলমান কোনো সময় বেপর্দা তাহে না। আপনি ফর্দা বলতে বলতেছেন কি খালি ওই একটা মানে সারাটার শৈল মুখ বাইন্দা মানে আড়ন এটা না ফর্দা না, ফর্দার অনেক শর্ত আছে, ভালো করে তালাশ করতে হইব। কথা বলছেন নি? সবাইকে ফর্দা ফরজ, ফর্দা পালন করা কি ফরজ, ফর্দা করা কি ফরজ, তবে কিছু কোন সময় শর্ত আছে, শর্ত সাপেক্ষে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মিয়া মহিলারা ওয়াজ শুনতেছি নিউ, এই কথা কোনা দি ফর্দার ভিতরে না বাইরে, ফর্দা আছে না এর মধ্যে, কাজী জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আবার একজন কোয়েশ্চন, হুজুর মহিলারা তারাবির নামাজ, আমার কোয়েশ্চন হুজুর মহিলারা তারাবির নামাজ হ্যাঁ জামাতে পড়তেছে, আপনি কি বলেন? খতম তারাবির আমার প্রশ্ন করছে আইতের বেলা, হুজুর মহিলারা খতম তারাবির সহিত একজন ইমাম সাহেব দরকার, আমার বলছে যে একজন ইমাম সাহেব দরকার খতম তারাবি ফরুম আমরা জমাতে, আপনি একটু একজন আসেনি ইমাম সাহেব আসেনি? হ্যাঁ মহিলাগণ আমাদের ইমাম শাফি মাযহাব বলেন, হানাফি মাযহাব বলেন, কোন মাযহাবের মতে
জায়েজ নাই মহিলারা ঘরের বাইরে গিয়ে জমাতে নামাজ পড়েন। কি কথা কোনা দি কোন মাযহাবের মতে জায়েজ নাই মহিলারা ঘরের বাইরে গিয়ে নামাজ পড়েন, বরং আমার নবী বলছেন তোমরা ঘরের ভিতরে ইবাদত করো। আরো জোরে কর না। অনেক মহিলারা আছে ঘরতে বাইরে এসে তারাবির নামাজ পড়লে একবার তারিখ জায়গা আসেনি, এটা আমাদের মাযহাবের ইমাম সাহেবের মতো জায়েজ নাই। আল্লাহু আকবার কোন বাজান। আর কোন কথা আছে আপনাদের? শেষ আমার কথা এখানেই। হ্যাঁ, আরে বাবা হরমাস মারি দিছো তো আবার আধা ঘন্টা পারন লাগে। আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মদিনাবিয়িনা শাফি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো আরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে। বাজান এই যে কথাটা লম্বা করছি একটু দূরত করে নিলাম, আমরা বেজার হইছু। যখন কোনো মুসল্লি ইমাম সাহেব বলে হুজুর ছোট ছোটতা করেন, ইমাম সাহেব বললে বড় ছোটতা করেন, এই কথা কোনা দিই। এই মুসল্লি যদি কয় হুজুর বড় ছোটতা করেন, তো এই মুসল্লি কথা হই না যদি আবার বড় ছোটতা করে নামাজ ইমাম সাহেবের শেষ, মুসল্লির শেষ। এই কথা কোনা দিই। অন কিতা করতে মুসল্লি কইছে বড়, ইমাম সাহেব করতে ছুড়ু। আরে কথা কোনা দিই। আমরা যদি আমার কইলে শুন, যদি আমরা কথা হই না আমি শেষ করে লাই, তার একদিন গিয়ে আর হুজুর কইবেন ভাই বন্ধ করে নিলাম দিন। এই কথা কোনা না। এখন আমি 12 থাকবো আর 12 থাকবো, বাজান বেজার হইবেন না, কারণ আমনে না কইলে এরা বুঝতো না। সুবহানাল্লাহ। এই আমরা কি মা বাবার খেদমত করতে রাজি আছিনি? অনেক ফুলাফান তো মনে করেন যে এই সমাজটা হুজুর বেশি করে ওয়াজ করবেন, আপনি বেশি বেশি করে ওয়াজ করবেন। আমাদের যুবকরা বর্তমানে অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতেছেন। হ্যাঁ, আমরা সময় আমরা খেলাধুলা করছি, কথা বলছো নি, বিভিন্ন ধরনের খেলা। এ বেটা ওখানে বল করলে পারতে না, আমার বড় আটকেতে এই মনে কিটা দুই মুড়ি ইসলাম বেঙ্গালাম বেটা, কথা বলছো তোরা কই আছে তোর এই নিশু সাইজ একটা সুর করে দেশ। কথা কন না হে তুমি চাইতেছি হাসিমপুর বাজার হেমদাদ একটা গ্রাম বাহের সরের আমরা রাস্তা দেখতেছি, হঠাৎ করে 8-10 ফুলামান দিয়ে বই রয়েছে একটা আমি গেলাম কি দাঁড়িয়ে হুজুর আমরা রাগ করি না শুভে আর সামনে গিয়ে এই কথা কনা দেখি। আমি গেলাম আরে বাবা এটা কি বলে হুজুর এটা আপনি বুঝতেন না, এটা আপনি কি তাই না বুঝতেন না। আমি কি কিতা বোঝাই না হে কইছি থেকে ধর এরকম দর্শি কিতা হুজুর এটা হলো গেম একটা, এটা কি ফ্রি ফায়ার আমরা বলা তা আসলো এগুলো আসলো। আমরা সবাই দায়রা বান্ধি হেলছি, গুল্লা ছুট হেলছি, এরপরে আর কিতা আছে ফলাফলি কুকুর আরে আসেনি এইগুলি কই গেল এখন গুল্লার শট এগুলি কই গেল। বাজান এইগুলি খেলাধুলা করবা, অনেক ফলাফান এই মোবাইল ফাইয়া আর বিভিন্নভাবে বাজানো বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছেন, বিভিন্ন নেশাগ্রস্ত দ্রব্য তাদের কাছে চলে যাচ্ছে। কথা কোনো দিবি এই মা আসেনি এই মিয়া তুমি খুব সাবধান, তোমার ছেলে আপনারা যারা আছেন আজকের মাহফিল থেকে শুনে রাখেন, আপনার ছেলে যদি একবার নেশাগ্রস্ত হয়ে যায় ঠিক কিন্তু তার ফিরানো বড় কঠিন হয়ে যাবে। আপনার ছেলে কই যেতেছে, কার সাথে মিশতেছে, সে রাত্রে দেরি করে এলো, কুত্তিকা এলো, আপনার উচিত এগুলো জানার দরকার আছে কিনা কন। খালি মা বাবার খেদমত করুন এটা না, আপনি মা বাবা হয়ে মার হয়ে আপনার দায়িত্ব আছে আপনার ছেলে মেয়ে কই যেতে খোঁজ খবর নেওয়া। কতক্ষণ আসেনি বাবা রে ফাওয়ার ধরে কই এই দর্শী জীবনে কোনোদিন নেশার দ্রব্য কাছে যাইস না, জীবনে কোনোদিন যাইস না। আল্লাহর দেওয়া জীবনটা তুই নষ্ট করিস না। হ্যাঁ, আল্লাহর দেওয়া নিয়ামত, তোর কুকুর বানাইছে না, পশু বানাইছে না, মানুষ বানাইছে। আল্লাহ বড় ইচ্ছা করে বানাইছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বড় মায়া করে আমরা বানাইছে। এই মায়া করে বানাইছে মানুষ হিসেবে এই জীবনটারে, এত সুন্দর জীবনটারে এইভাবে তুমি মানে ক্ষতিগ্রস্ত করো না। যারা একবার নেশা করলা বা যেন মাও চিনে না, বাপও চিনে না, দাদাও চিনে না, চাচাও চিনে না, কাহাও চিনতো না, বাইও চিনতো না, যে মন চাই নেশাগ্রস্ত হয়ে মারপিট করবো। কথা কন আর জোরে কন না। এইগুলো থেকে বাঁচা রাখার চেষ্টা করেন। ইমান আকিদারা ঠিক রাখবেন, আমলটা ঠিক রাখবেন। বাজান ইমান আকিদার হলো আসল। আকিদারে কি অনেকে সৌদি আরব গেছেন, অনেকে দুবাই গেছেন, অনেকে মনে করেন যে আপনার এই ওমান গেছেন, অনেকে কুয়েত গেছেন, হিয়ানতে গিয়ে সেরা বিভিন্ন ধরনের কথাবার্তা আইন না এই দেশও মনে করেন ছাড়তেছেন। বাজানো আপনি জানেন না ইসলামের মধ্যে 73 দল হবে, তোর মধ্যে 72 দল দোষে যাবে, একটা দল ব্যস্ত যাইব। আমরা যে হি কথা হইন নাই না বই রুসুন, আপনি কি জানেন মুসলমানের মধ্যে ইহুদিরা চক্রান্ত করতেছে? এই কথা কন না চক্রান্ত করে এগুলোর থেকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন প্ল্যান করতেছেন। কাজে আপনি একটু চিন্তা ভাবনা করবেন। চিন্তা করবেন কি
চিন্তা করবেন যে আমার আব্বা কি বলে, আমার মা কি বলে, মা রে ফাগল কইয়া আর বাপ রে ফাগল কইয়া আমি যদি আমি বালা দইবনি। আরে কথা কোনো দিন আপনার মা বাবার খেদমত করবেন, মা ফাগলের খেদমত করবেন, বা ফাগলের খেদমত করবেন, তখন আপনি অল্প ইবাদত করলে আল্লাহ পাকের দরবার কবুল হয়ে যাবে। বাস বিসমিল্লাহ শরীফের সাথে একবার আলহামদু, তিনবার কুল হল্লা সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া ওয়াসিলাতি ইলাইকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, আপনার শাহেনশাহ দরবারে আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা হতভাগা। রাব্বুল আলামিন, আপনার নীল আকাশের নিচে জমিনের উপরে আমরার মতন গুনাহগার কেউ নাই আল্লাহ। গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছি। হাতে আল্লাহ গুনাহ করতে করতে আমি আমার জীবনটারে নিজেই বরবাদ করে দিয়েছি। আল্লাহ পাক, আমি আমার হাত দ্বারা কত গুনাহ করছি হিসাব নাই, আমার জবান দিয়া কত গুনাহ করছি হিসাব নাই, আমার কলব দিয়া কত গুনাহ করেছি হিসাব নাই। আল্লাহ পাক, নামাজের গুনাহ, রোজার গুনাহ, হজের গুনাহ, যাকাতের গুনাহ, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ লইয়া তোমার দরবারে মাফ চাই। মেহেরবানি করে আমরা জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ পাক, আমরা যারা মোনাজাতে হাজির হয়েছি, আমরার মধ্যে না জানি কে কোন আশায় লইয়া তোমার দরবারে বিনায়া বিনায়া কান্দে। আল্লাহ, আমার সাথে যারা মোনাজাতে হাত তুলেছেন, এখানে 3 শ্রেণীর মানুষ হাজির আছে। এক শ্রেণীর মানুষ না জানি কার আব্বা জান দুনিয়াতে নাই। আব্বা, দুনিয়াতে কত মানুষ দেখিরি, আমি আমার আব্বার মতো এমন দরদি কোথাও খুঁজে পেলাম না। রাব্বুল আলামিন, এখানে এমনও সন্তান আছে না জানি কার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। আল্লাহ, এখানে এমনও সন্তান আছে আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, প্রাণের মুর্শিদ নাই, সব হারায়া দুনিয়াতে জনমের ইতিম হয়ে গেছে গো আল্লাহ। মা মা, দুনিয়াতে কত মানুষ দেখা যায়, আমি আমার মায়ের মতো এমন আপন কোথাও খুঁজে পেলাম না। আল্লাহ আল্লাহ, ফাতনা দারেওয়ার লোকেরা হাও মাও করে কান্দে। রাব্বুল আলামিন, আল্লাহ যুবক, তোমার চোখে পানি নাই, তোমার মা আছে, তোমার বাপ আছে, যার মা নাই রে, যার বাপ নাই, তার মতো হতভাগা, তার মতো চির দুঃখী আর কেউ নাই। যার মা নাই রে, যার বাপ নাই, সে জানবে মা বাপ কি জিনিস। আল্লাহ পাক, মেহেরবানি করে তোমার দরবারে দরখাস্ত, আমরা যারা মুনাজাতে হাজির হয়েছি, আল্লাহ আমাদের আব্বা
আল্লাহ আমাদের আম্মা এই সারকলার জমিনে, মামুদপুর রাজপ্রাসাদের জমিনে, আল্লাহ দৈরাহাটের জমিনে, সামনে ডাইনে বামে পিছনে, আল্লাহ যারা আজকে চিরনিদ্রায় অন্ধকার কবরে শায়িত আসিব, আল্লাহ আল্লাহ দেওয়ার মতো তো কিছু নাই, আল্লাহ দোয়া ছাড়া তো আর দেওয়ার কিছু নাই। তোমার দরবার দরখাস্ত আমাদের সকলের আওলাদ যারা আজকে অন্ধকার কবরে ঘুমাইছে, আল্লাহ আমাদের সকলের আওলাদের অন্ধকার কবরটাকে আপনি দয়া করিয়া জান্নাতের বাগান বানাইয়া দে রাব্বুল আলামিন। মেহেরবানি করে তোমার দরবারে দরখাস্ত, মা আল্লাহ আমরার ভুলের কারণে, আমাদের পাপের কারণে আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আপনার আব্বা আম্মা আল্লাহ কবরে আছে, কারো খবর নাই, জানার নাই। রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার অন্ধকার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের মা বাপ যাদের জীবিত আছে, আমাদের মা বাবার হায়াতে বরকত দান করে দেন। আল্লাহ অনেকে টেনশনে আছেন, দোয়া চাই। অনেকে মুসিবতের মধ্যে আছেন, দোয়া চাই। অনেকে অভাব বন্টনে আছেন, দোয়া চাই। অনেকে ঋণগ্রস্তে পড়েছেন, দোয়া চাই। মালিক যারা যে আশা করে হাত বিছাইল, আল্লাহ সকলের মনের নেক আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে অসুস্থ আছে, আল্লাহ দুনিয়ার ডাক্তার তো ডাক্তার নয়, তোমার মতো ডাক্তার হেকিম শেফাকারী কেউ নাই। রাব্বুল আলামিন মেহেরবানি করে যারা অসুখ বিসুখ আছে, আল্লাহ এখানে অনেকের মা, আল্লাহ অনেকের আব্বা অসুস্থ আছে, এই সারখোলার মধ্যে অনেকের আওলাদরা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। মালিক তোমার দরবারে দরখাস্ত, খাস করে আল্লাহ লতিফা আমার আল্লাহ মেয়ে, আল্লাহ অসুস্থ অবস্থায় আছেন, কঠিন রোগে ভুগতেছেন, আল্লাহ এই মেয়েটাকে তুমি শেফা দান করে দাও। আল্লাহ আল্লাহ জামাল মিয়া, কামাল মিয়ার আব্বা যেন অসুস্থ আছে, দোয়া চাইছেন। আল্লাহ এখানে এমদাজ মিয়ার আম্মা যেন অসুস্থ আছে, দোয়া চাইছেন। আল্লাহ এখানে অনেক মুরিব্বিন কেরাম, ফাকনা ফাকনা দাড়িওয়ালা লোকেরা, আল্লাহ অসুস্থ অবস্থায় হাজী সাহেব সহ, হাজী সাহেবরা সহ, আল্লাহ ডাইনে বামে এখানে অনেকে আছেন, আল্লাহ সবাইকে তুমি শেফায়ে কামেলা আজলা দান করে দাও। আল্লাহ সকলের হায়াতে তুমি বরকত দান করে দাও। আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও মহল্লা। আল্লাহ কতজনের নাম বলবো আমি, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক এই মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ চাউল দিয়েছেন, অনেক মহিলারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা হাজী হুকামিয়া সহ, আলেক ব্যাপারী সহ, আল্লাহ ইঞ্জিনিয়ার হিমেল ইমতিয়াজ মিয়া সহ, আল্লাহ জনাব মোহাম্মদ মানিক মিয়া সহ, আল্লাহ যারা আল্লাহ এই মাহফিলকে যারা টাকা দিয়ে পয়সা দিয়া এই গাজী ওবায়দিয়া দরবার শরীফের সকল ভক্তিবৃন্দরা, আল্লাহ বাদল ফকির, আল্লাহ ফরিদ মিয়া, আল্লাহ কতজনের নাম বলবো, আল্লাহ তার অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ প্রত্যেক বছর যেন মাহফিলে সারা যেতে পারে, আল্লাহ এদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এদের সকলের আওলাদদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের আওলাদের আব্বা আমার অন্ধকার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই গ্রামে অনেক ছেলেরা বিদেশে আছে, বিদেশ থেকে এই মাহফিলের আয়োজন করেছেন, দান করেছেন। আল্লাহ অনেকে গোশত দিয়েছেন তাবারকের জন্য, মেম্বার সাহেব সহ, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিলটা দিয়েছেন প্রবাসীরা, আল্লাহ ফেন্ডেল, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী দেশে আসছেন, আবার যাবেন, আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক মেহেরবানি করে তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ এই মাহফিলের মধ্যে যে সমস্ত পুরুষ আর মহিলারা আজকে হাজির হইল, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বিদেশে যাবে আছে, অনেকে বিদেশে আছেন, কাগজপত্র হইতেছে না, আল্লাহ আল্লাহ আমার বক্তব্য আশীর্বাদের মধ্যে সোহাগ মিয়া সহ, আল্লাহ এদিকে আল্লাহ বা ফজল রাব্বি সহ, আল্লাহ কঠিন বিপদের সম্মুখীন আছেন, আল্লাহ আরো যারা বিদেশে আছে সবাইকে তোমার কুদরতে হাওলা করে দিলাম, তুমি হেফাজতের জামিনদার হয়ে যাও। আল্লাহ রিফাতে যাওয়ার নিয়ত করছে, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরো যারা বিদেশে যাবে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কে জানে রে কোন দিন চলে যায়, এমনও হতে পারে রে আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ এমনও হতে পারে এই দেখাই জীবনের শেষ দেখা,
এই রমজান জীবনের শেষ রমজান, রাব্বুল আলামিন চলে যেতে হবে, দুঃখ নাই। যাওয়ার আগে তোমার দরবারে দরখাস্ত, যে নবীরে দেখলে দুজকের আগুন হারাম হয়, যে নবীরে দেখলে মরণের কোনো কষ্ট হয় না, সেই মায়ার নবী, দয়ার নবীর নুরানি চেহারা মুবারক দুই নয়নে বাসায়া আমাদের যার যার পীর মুর্শিদের সামনে রাখা আজকের মাহফিলের হাদিয়া আব্বাজান কেবল রূহ মুবারক দিলাম, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের সামনে রাখা আমাদের জবানে আপনি পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা যার যার জিনিসপত্র দিকে